কাউসার, একটু জানাতে চাই ভাঙা বাড়িগুলোর কি অবস্থা দেখছেন এখানে, এখন কি অবস্থা চলছে? মূলত স্থানীয়দের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তাদের বক্তব্য কি? রেজা, গেল বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত বরিশাল নগরীতে দুটি বাসভবন, একটি শেখ মুজিবুর রহমানের একটি স্মারক ভাস্কর্য এবং বরিশাল ঢাকা মহাসড়কের সিএনবি রোডে একটি পার্ক নির্মাণ করেছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিয়াবাত সাদেক আবদুল্লাহ তার মায়ের নামে। সেই পার্কটিতেও আংশিক ভাঙচুর করা হয়েছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এবং আমি এই মুহূর্তে রয়েছি কালীবাড়ি রোডে, যে বাড়িটিতে সাবেক মেয়র সাদেক আবদুল্লাহ বসবাস করতেন এবং এই বাড়িটি মূলত সেনিয়াবাত ভবন হিসেবেই পরিচিত। এখানে বসবাস করতেন আব্দুল রব সেনিয়াবাত এবং তার মৃত্যুর পরে যখন 1996-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এই বাড়িটি থেকেই দক্ষিণ অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন তার ছেলে আবুল হাসনাত আবদুল্লাহ। এবং পরবর্তীতে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2014 সালে আমেরিকা থেকে দেশে আসেন তার ছেলে সাদেক আবদুল্লাহ। 2018 সালে তিনি মেয়র নির্বাচন হওয়ার পরে এই বাড়িটি তিনি বসবাস করতেন এবং এই বাড়ি থেকেই গোটা দক্ষিণ অঞ্চলে তিনি রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এবং স্থানীয়রা বলছেন যে আসলে এখন যে বাড়িটির অবস্থা, সামনের যে সীমানা প্রাচীর নেই, গত বুধবার রাতে ছাত্র জনতার বিক্ষোভে বুলডোজার দিয়ে বাড়িটির বড় একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন যে এই বাড়িটিতে চাইলেই কেউ প্রবেশ করতে পারতেন না এবং এখানে কয়েক স্তরবিশিষ্ট নিরাপত্তা ছিল এবং সাদেক আবদুল্লাহর ক্যাডার বাহিনী এখানে বিভিন্ন গেটে তারা অবস্থান করতেন এবং পুরো বাড়িটি ক্লোজ সার্কিট ক্যামেরায় নিরাপত্তার চাদরে ঢাকা থাকতো। এবং এখানকার যারা আসছেন তারা কিন্তু অনেকেই উৎসুক জনতা, তারা দেখতে আসছেন যে আসলে বাড়ির ভিতরটার বর্তমান কি পরিস্থিতি। এবং এছাড়া কিন্তু বরিশাল নগরীতে আমির হোসেন আমুর বাড়িতেও কিন্তু ভাঙচুর হয়েছে এবং গতকাল দিনভরই কিন্তু উৎসুক জনতা সেই বাড়িতে গিয়েছেন এবং যেভাবে পেরেছেন লুটপাট করেছেন। রেজা, সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ কাউসার আমাদের সাথে যুক্ত হবার জন্য।